অনেকে রিস্ক নিয়ে কাজ করেছেন। আমি ঢাকা মেডিকেল কলেজের এমন ডাক্তারকেও চিনি ব্যক্তিগতভাবে, বলেছে করোনার শুরু থেকে শেষ পর্যন্ত আমি নন স্টপ কাজ করার চেষ্টা করেছি এবং এত বেশি আমি বেপরোয়া ছিলাম, আমার সহকর্মীরা বললেন আরে তোমার তো ধ্বংস হয়ে যাবে, তুমি তো মারা পড়বা। তিনি বলেন যে আমি মুসলমান হিসাবে বিশ্বাস করি, আমার জন্য আল্লাহ যতদিন হায়াত বরাদ্দ রেখেছেন তার একদিন আগেও আমি দুনিয়া থেকে যাব না, একদিন পরও আমার মৃত্যু হবে না। আমি সতর্ক থাকবো আপন জায়গায়, কিন্তু আমার ভয় কোন অবস্থাতে মানুষের সেবা থেকে আমাকে দূরে সরাতে পারবে না। আপনারা বলতে পারবেন করোনার সময় যত মানুষ উপকার করেছে, অনেক অল্প পরিমাণে অল্প হলে অনেক রাজনীতিকরাও করেছেন, বিশেষ করে ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি করেছেন সারা দেশে। আপনারা বলতে পারবেন যে করোনা মানুষ উপকার করতে গিয়ে তারা সব শেষ হয়ে গেছে? না, শেষ হয়ে গেছে তারা সবাই? যারা স্বার্থপর, অনেক স্বার্থপর বরং শেষ হয়ে গেছে এই করোনা মৃত্যুবরণ করে, সে কবরে চলে গেছে। অনেক স্বেচ্ছাসেবক, অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, অনেক আলিম, অনেক ডাক্তার, অনেক চিকিৎসক, অনেক ভাই বোন, তারা কিন্তু মাঠে ময়দানে এই কঠিন সময় মানুষের সেবা দিয়েছেন গোটা দেশ জুড়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। হয়তো এই আমলের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। এই জন্য আমরা সামাজিক কর্মকাণ্ড মসজিদগুলোর নেতৃত্বে, ওলামাদের নেতৃত্বে, তরুণদেরকে সাথে নিয়ে আরো বেগবান করে এই কার্যক্রমকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সবাই। ভাইরা আমার, মানুষের উপকার করার জন্য যে কোনো উদ্যোগ নেওয়া হবে, যদি সেটা বিশ্বাসযোগ্য হয়, নির্ভরযোগ্য হয়, আপনি সেখানে সামিল হয়ে যাবেন, আপনি সেখানে লেগে যাবেন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝজ্ঞান হওয়ার পর থেকে আল্লাহ তাআলা এই কাজের সাথে লেগে থাকার তৌফিক দিয়েছেন। আমরা দেখেছি যখনই কোনো সামাজিক উদ্যোগ কেউ গ্রহণ করে আমরা সেখানে গিয়ে সামিল হয়েছি, লেগেছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা। তিনি হিলফুল ফুজুল নামক সংগঠন করেছেন এবং এই সংগঠনের উদ্দেশ্যই ছিল অন্যতম, এই সংগঠনের সাথে তিনি জড়িয়েছেন, এর অন্যতম উদ্দেশ্যই ছিল যে মক্কায় যে সমস্ত মানুষরা বাহির থেকে আসবে কেউ যেন তাদেরকে জুলুম করতে না পারে, তাদের কোনো অসুবিধা হলে যেন দেখভাল করা হয় এবং তাদের জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়। মধ্যপ্রাচ্যে অনেক দেশে, বিশেষ করে সৌদি আরবে আমি দেখেছি যে যুবকদের জন্য, তরুণদের জন্য শত শত প্রতিষ্ঠান এবং সংগঠন সংস্থা করে রেখেছেন ওলামায়ে কেরাম, এবং এই সকল প্ল্যাটফর্মে থেকে তারা নানামুখী কার্যক্রম করে মুসলমানদের মুখ যেমন উজ্জ্বল করছে, বিশ্ব মানবতার উপকার করছে এবং তারা নিজেরা বিপদগামিতার পথ থেকে তারা বেঁচে থাকতে পারছে।